এক ক্লিকে যে কোনো ফটোকে এরকম প্রফেশনাল তৈরি করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। এখানে সার্চ করে দিবেন ফটোরুম এআই ফটো এডিটর। কাঙ্ক্ষিত অফিসিয়াল অ্যাপসটি শো করবে। এই অফিসিয়াল অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো হবে। নিচে যে লক্ষ্য করেন স্টার্ট ফ্রম ফটো, এই অপশনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। এরপর আপনার ফোনে থাকা গ্যালারিটা শো হবে। এখানে সকল ফটো শো করার পর আপনি যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার এই ফটোটির কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম অটো রিমুভ হয়ে যাবে। সো রিমুভ হয়ে যাওয়ার পর কিন্তু এখানে বেশ কিছু ছবি শো করছে। এখানে যে নিচে যদি লক্ষ্য করেন, আমরা যেহেতু একটু ইউনিক টাইপের প্রফেশনাল ফটো তৈরি করব, সেজন্য এখানে এই ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। সো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। একদম উপরে যে লক্ষ্য করেন এখানে সার্চ বার আইকন পেয়ে যাবেন। এই সার্চ বার আইকনে লিখে দিতে হবে ইওর সাবজেক্ট ওয়ানে লিখে দিবেন সানসেট বুকিং ব্যাকগ্রাউন্ড, আর ওয়েটে লিখে দিতে হবে মর্নিং সানসেট গ্রাস ফরেস্ট সানলাইট। সো এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। এটা আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে জাস্ট আপনারা কপি করে নিয়ে এরকম প্রফেশনাল ফটো তৈরি করতে পারেন। এখানে আমি এই সার্চ বার আইকনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই সার্চ আইকনে সার্চ করে দিলাম। ওকে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন দুইটা ফটো একদম ফার্স্টে শো করছে। একটু পরই আমি এই ফটোটার রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জেনারেট হওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে ফটোটার রেজাল্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো কি ফটো আর কি এডিটিং করে ফেললাম জাস্ট এক ক্লিকে। সো আপনার ফোনে নেট কানেকশনটা অবশ্যই কিন্তু থাকতে হবে। এখান থেকে যদি আপনারা চান যে দুটি ফটো ভালো লাগেনি, আরো ফটো তৈরি করার জন্য এখানে জেনারেট মোর, এই জেনারেট মোর অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আরো দুটি কিন্তু জেনারেট হবে। সো এই আরো দুটি জেনারেট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবং এইখান থেকে এই ফটোটি আপনারা গ্যালারিতে নেওয়ার জন্য একটা ফটোর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু নিচে কিন্তু ডাউনলোড অপশন শো করবে। এখানে দেখতেই পাচ্ছেন এক্সপোর্ট বলে একটি অপশন, এই এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, এই ফটোটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে। সো এইখানে এই অপশনে যদি ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই, এই ফটোটা বিফোরে এইরকম ছিল, এরপর আফটারে কিন্তু এরকম প্রফেশনাল এক ক্লিকে এডিটিং করে ফেলেছি। সো এই বিফোর আফটার কতটা ডিফারেন্ট রয়েছে। এইভাবেই আপনারা এক ক্লিকে প্রফেশনাল ফটো তৈরি করতে পারেন। শুধু এই টিউটোরিয়ালটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনিও প্রফেশনাল এই ধরনের ফটো তৈরি করতে পারবেন। এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই শেষ। টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।